হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো লাস্ট কয়েকদিন ধরে একটা কমেন্ট প্রতিনিয়ত প্রত্যেকটা দিন পাচ্ছি, যে কমেন্টটা হচ্ছে যে দাদা, উচ্চ মাধ্যমিকের পরে আমরা ডিস্টেন্স বা ওপেন গ্রাজুয়েশন করতে চাই, তার পদ্ধতি কি আছে, তার প্রসেস কি আছে। তো এই ভিডিওতে আজকে আমি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করব। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো উচ্চ মাধ্যমিকের পর বেশিরভাগ ক্যান্ডিডেট যেটা চায় সেটা হচ্ছে রেগুলারে গ্রাজুয়েশন করতে। অনেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু ডিস্টেন্স বা ওপেনে পড়তে চায়, তার কারণও কতগুলো রয়েছে। তো রেগুলারে যারা পড়তে চাইছো তারা অবশ্যই পড়ো, আমি রেগুলার নিয়ে অবশ্যই ভিডিও বানাচ্ছি। আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ডিস্টেন্সে পড়াশোনা করতে চায় এবং ডিস্টেন্সে পড়াশোনা করলে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি আছে কিনা, তার গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ইউজিসি কি বলছে এই নিয়ে সেটাও তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো, যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথম কথা যেটা, যে ইউজিসি এই ডিস্টেন্স ওপেন গ্রাজুয়েশন নিয়ে কি বলছে। ইউজিসির অ্যাক্ট অনুযায়ী বর্তমানে আমাদের দেশে তিন ধরনের গ্রাজুয়েশন বা মাস্টার্স কিন্তু চালু রয়েছে। একটা রেগুলার কোর্স, একটা অনলাইন কোর্স, একটা হচ্ছে ডিস্টেন্স কোর্স। তো তোমরা এই তিন ধরনের গ্রাজুয়েশন যেখান থেকেই করো না কেন, যে ইউনিভার্সিটিতে করো না কেন, যেটা কিন্তু ইউজিসি রেকগনাইজড যদি সেটা হয়, তাহলে অল ইন্ডিয়া এবং সমগ্র ভারতবর্ষ বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়েই কিন্তু তোমরা সেই সার্টিফিকেট অনুযায়ী কাজ করতে পারবে। যে কোনো প্রাইভেট সেকশন বলো, যে কোনো গভর্নমেন্ট সেকশন বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমরা চাকরির জন্য সুযোগ পাবে, সমান সুযোগ পাবে। কোনো রকম ভাবে বঞ্চিত বা বৈষম্য কিন্তু সেখানে থাকবে না ইউজিসির গাইডলাইন অনুযায়ী। অতএব এবার প্রশ্ন হচ্ছে, দাদা কারা আমরা তাহলে ডিস্টেন্স বা ওপেন গ্রাজুয়েশন করতে পারি। ডিস্টেন্স বা ওপেন গ্রাজুয়েশন তোমরা করতে পারো যারা যারা চাইছো যে উচ্চ মাধ্যমিকের পর তোমাদের একটা কোনো জব করতে হবে বা পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করতে চাইছো। কেননা রেগুলার পড়াশোনা করলে 75% তোমাদের অ্যাটেন্ডেন্স প্রয়োজন। তোমরা সেখানে গিয়ে পড়াশোনা করতে করতে তার পাশাপাশি কোনো পার্ট টাইম জব করতে পারবে না। ডিস্টেন্স বা ওপেন গ্রাজুয়েশনে পড়লে কিন্তু তোমরা গ্রাজুয়েশনটাও করতে পারবে, পাশাপাশি তোমরা কোনো একটা ফার্মে গিয়ে বা কোনো একটা প্রাইভেট সেক্টরের চাকরিও কিন্তু করতে পারবে, আর পার্ট টাইম জবও কিন্তু করতে পারবে, যেটা কিন্তু এখনকার দিনে খুব ইম্পর্ট্যান্ট। কেননা ফিনান্সিয়ালি প্রত্যেকে সচ্ছল নয়, সুতরাং পড়াশোনা চালাতে চালাতে তাকে কিন্তু কিছু কাজও করতে হবে, আর সেটা করতে গেলে ডিস্টেন্স বা ওপেনের কিন্তু কোনো জুড়ি নেই। তো এই ডিস্টেন্স ওপেন গ্রাজুয়েশন করার পর ভারতবর্ষের যে কোনো জায়গায় বা যে কোনো জায়গাতে গিয়ে তোমরা এই সার্টিফিকেট দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এমনকি WBCS, ইউপিএসসি বা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে এই ডিস্টেন্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু যথেষ্ট ভ্যালিড, যথেষ্ট বৈধ, যথেষ্ট গুরুত্ব রাখে। সুতরাং কোনো প্রেশার নেই। আমার এরকম অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা ডিস্টেন্স বা ওপেনে মাস্টার্স বা গ্রাজুয়েশন করে এখন বিভিন্ন জায়গাতে চাকরি কিন্তু করছে। অতএব এই ডিগ্রিটাই শুধু তোমাদেরকে অর্জন করতে হবে এবং ইউজিসি রেকগনাইজড ডিগ্রি, এখান থেকে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার তোমাদের মনে যেটা প্রশ্ন আসে যে দাদা, আমি ডিস্টেন্স ওপেন কোন ইউনিভার্সিটি থেকে করতে পারি। আমাদের রাজ্যে দুটো ইউনিভার্সিটি থেকে তোমরা ডিস্টেন্স বা ওপেন গ্রাজুয়েশন করতে পারছো। একটা হচ্ছে NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং একটা ডিস্টেন্স ওপেন ইউনিভার্সিটি, যার প্রচুর স্টাডি সেন্টার রয়েছে। মেন ক্যাম্পাসের পাশাপাশি প্রচুর স্টাডি সেন্টার রয়েছে। তুমি তোমার বিভিন্ন জেলা জুড়ে স্টাডি সেন্টার পেয়ে যাবে, সেখানে সাবজেক্ট ওয়াইজ তুমি গ্রাজুয়েশন করতে পারবে। তুমি BA, BSc, BCom সব ধরনের কোর্স করতে পারবে। BScর মধ্যে কিছু কোর্স আগে ছিল না, এখন সেগুলো এন্ট্রি হচ্ছে, সেগুলো ঢুকছে NSOU-তে, সেগুলো তোমরা করতে পারছো। আর প্র্যাকটিক্যাল বেসড যে পড়াশোনাগুলো হয় সেগুলো কিন্তু ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা যে ওপেন ইউনিভার্সিটি থেকে সেগুলো করা যায় না। যদিও ইগনুতে গত বছর থেকে কিছু কিছু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট কিন্তু আসতে চলেছে। তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হচ্ছে এশিয়ার লার্জেস্ট ওপেন ইউনিভার্সিটি, যেখানে তোমরা ওপেন বা ডিস্টেন্স মোডে পড়াশোনা করতে পারছো। ইগনু সার্টিফিকেট কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ভ্যালিড এবং NSOU এর সার্টিফিকেট কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ভ্যালিড। সুতরাং চিন্তার কোনো কারণে যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ইগনুতে পড়তে গেলে তোমাদের ইংরেজি অথবা হিন্দিতে পড়তে হয়, আর NSOU-তে তোমরা ইংরেজি বা বাংলাতে কিন্তু পড়াশোনা করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এখানে অ্যাডমিশন প্রসেস কবে শুরু হয়। NSOU-তে অ্যাডমিশন প্রসেস কিন্তু এই উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশন অ্যাডমিশনের সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ দুটো সেশন চলে, একটা হচ্ছে জুলাই সেশন চলে, একটা কিন্তু জানুয়ারি সেশন চলে। এখন এটা কিন্তু আসবে জুলাই সেশন, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও কিন্তু জুলাই সেশনে ভর্তি হবে। গ্রাজুয়েশন যারা ভর্তি হতে চাইছো তারা খুব শীঘ্রই তার নোটিফিকেশন আসবে, এবং আসলে আমি তোমাদের জানিয়ে দেবো। আর তার সাথে সাথে ইগনু আসছে, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু ইগনুতেও কিন্তু জুলাই সেশনে অ্যাডমিশন শুরু হয়, সেটাও তোমাদের বলে দেবো। এবার প্রশ্ন হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা কিভাবে চলে।
যে ওপেন ইউনিভার্সিটি থাকে সেখানে আর্টসের যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলোতে তোমরা মেরিট বেসিস অ্যাডমিশন এখানে হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়। অর্থাৎ তোমার নাম্বার যদি থাকে, পাস মার্কস থাকলে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেটা ইগনু হতে পারে বা সেটা এনএসইউ হতে পারে। আর সায়েন্সের সাবজেক্টগুলো লাইক জুওলজি, বটানি বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে, জিওগ্রাফি, সেই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে বা ম্যাথমেটিক্সে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু মেরিট অনুযায়ী ভর্তি হতে হয়, কোনো এন্ট্রান্স হয় না। মেরিট অনুযায়ী ভর্তি হয়। কিভাবে ভর্তি হয়? তোমাদের নাম্বারের ভিত্তিতে একটা মেরিট লিস্ট সেখানে আসে, তার পরবর্তীতে কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হয়। জাস্ট লাইক এই রেগুলার কোর্সে যে ভর্তিগুলো হয় এরকম ভাবে কিন্তু সেখানেও ভর্তি হয়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যারা যারা চাইছো ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনুতে ভর্তি হতে, তারাও ভর্তি হতে পারছো। এর সাথে সাথে আর একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও কিন্তু ডিস্টেন্স বা ওপেনে ডিস্টেন্সে কিন্তু গ্র্যাজুয়েশন করানো হয়। সেখানে কিছু সাবজেক্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন করানো হয় ডিস্টেন্সে, সব সাবজেক্টে কিন্তু সেখানে গ্র্যাজুয়েশন করানো হয় না। তো এই ইউনিভার্সিটিগুলো যখনই তথ্য নিয়ে আসবে ভর্তি সংক্রান্ত বিষয়ে, নোটিফিকেশন পাবলিশ হবে, ইনফরমেশন ব্রোশিওর পাবলিশ হবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। এর কোর্স ফিস, যোগ্যতা কি কি লাগে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো চলো, আজকে আশা করছি তোমাদের মনের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। যা যা প্রশ্ন থাকে কমেন্টে একদম জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।